তো ন্যারোয়িং আসলে টাইপস্ক্রিপ্টের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তো এই কনসেপ্টটা বোঝা খুব ইম্পর্ট্যান্ট। তো এখানে ন্যারোয়িংয়ের একটা কাইন্ড অফ সংজ্ঞা এখানে লিখেছি। তো এটা এটা আমি চ্যাট জিপিটি থেকে এখানে নিয়েছি। তো এখানে কি বলেছে যে ন্যারোয়িং ইন টাইপস্ক্রিপ্ট ইজ দ্য প্রসেস অফ রিফাইনিং এ ভ্যারিয়েবলস টাইপ টু এ মোর স্পেসিফিক টাইপ বেসড অন রান টাইম চেকস অর কন্ট্রোল ফ্লো। তো এই কথার অর্থ হচ্ছে এখানে মেইনলি যেটা বলেছে যে একটা ভ্যারিয়েবলের টাইপ এটা রিফাইন করে মোর স্পেসিফিক একটা টাইপে উপনীত হয়। তো দ্যাট মিন্স ফর এক্সাম্পল একটা ইউনিয়ন টাইপের কথা আপনি ভাবতে পারেন। একটা ইউনিয়ন টাইপে অনেকগুলো টাইপ থাকতে পারে, স্ট্রিং, নাম্বার, নাল, আনডিফাইন্ড, হোয়াটএভার। তো সেখান থেকে রিফাইন করে সর্বনিম্ন একটা প্রিমিটিভ টাইপে আপনি উপনীত হতে হবে। তো এই প্রসেসটাই হচ্ছে মূলত ন্যারোয়িং। তো এটাকে একটা এক্সাম্পল দিয়ে যদি দেখি, তো এখানে আমি একটা ফাংশন নিচ্ছি, প্রসেস ইনপুট। তো এখানে একটা ইনপুট দিলাম আর কি। তো ফর এক্সাম্পল এখানে এআই এর মাধ্যমে এখানে সাজেশন দেখাচ্ছে। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে ইনপুট কিন্তু স্ট্রিংও হতে পারে, নাম্বারও হতে পারে, ঠিক আছে। তো এখানে স্পেসিফিক হওয়ার জন্য আমি এরকম দিতে পারি যে ইনপুট যদি স্ট্রিং হয়। আচ্ছা, ইনপুট স্ট্রিং নাকি কি এটা চেক করব কিভাবে? টাইপ অফ এর মাধ্যমে। টাইপ অফ ইনপুট ইকুয়াল টু স্ট্রিং। যদি স্ট্রিং হয় তাহলে আমরা কনসোল লগ করব। আর কনসোল লগ কি করব? আচ্ছা, কনসোল লগ এটাই করি, এআই যেটা আসলে সাজেস্ট করছে আর কি। আর যেহেতু স্ট্রিং ফার্স্টে স্ট্রিং দিয়েছি, তো তাহলে নাম্বার বাকি আছে, তো এটাই হবে। তো স্ট্রিং না হলে নাম্বার, আর নাম্বার হলে সেটার সাথে আমরা 2 গুণ করব, ঠিক আছে। তো এখন এখন ছোট হাতের দেই। তো এখন এটাকে যদি রান করি, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট হাতের হ্যালো দিয়েছি লোয়ার কেসের, তো সেটা এখানে আপার কেসে হ্যালো দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে যদি ফর এক্সাম্পল আমরা 100 দিতাম, রান করলে এখানে 200 দেখাচ্ছে। তো এর কারণ হচ্ছে এখানে 100 ইন্টু 2, ঠিক আছে। তো এটা হচ্ছে খুব বেসিক উপায়ে আমরা এই ন্যারোয়িংয়ের কনসেপ্টটা বুঝে নিলাম। এখন লেটস সি ইনস্ট্যান্স অফ নামে আরেকটা কি বলে আরেকটা যে কিওয়ার্ড আছে সেটার মাধ্যমে আমরা কিভাবে ন্যারো করতে পারি। তো ইনস্ট্যান্স অফ আসলে কখন ইউজ করা হয়? যখন অনেকগুলো ক্লাস থাকে তখন আমরা অবজেক্টের উপরে বেস করে, মানে কোন অবজেক্টটা আসলে কোন ক্লাসে অন্তর্ভুক্ত সেটা ডিটারমাইন করে তারপর আমরা আসলে ন্যারো করতে পারি। আচ্ছা, তো এরপর আমরা দেখব ইনস্ট্যান্স অফ দিয়ে কিভাবে আমরা ন্যারো করতে পারি। তো ইনস্ট্যান্স অফ আসলে ক্লাসের যে অবজেক্ট, মানে সরি, একটা নির্দিষ্ট অবজেক্ট কোন ক্লাস থেকে এসেছে, তো সেটাকে চেক করার মাধ্যমে আমরা আসলে ন্যারো করে থাকি ইনস্ট্যান্স অফ এই কিওয়ার্ডের মাধ্যমে। তো সেটা এখন দেখি। তো সেটা দেখার জন্য আমাদেরকে দুটো ক্লাস নিতে হবে। তো একটা হচ্ছে ফর এক্সাম্পল ডগ। তো ডগ কি করে? বার্ক করে। তো তাহলে তো এখানে হচ্ছে বার্কিং। আর সেম প্রসেসে তো এখানে দিয়ে দেই এটা হচ্ছে ক্যাট। আর ক্যাট করে ম্যাও। তো তাহলে কি হবে? মেউইং। আচ্ছা, তো এখন একটা ফাংশন নেই, ঠিক আছে। তো স্পেসিফিক অ্যানিমেল এরকম একটা নাম দিলাম আর কি। তো অ্যানিমেল হচ্ছে আমাদের প্যারামিটার, যেটা ডগও হতে পারে, ক্যাটও হতে পারে। তো ইফ যদি অ্যানিমেল ইনস্ট্যান্স অফ, যদি এটা যদি ডগ হয়, ডগের ইনস্ট্যান্স হয়, তাহলে আমরা অ্যানিমেল ডট বার্ক এটা হবে। আর না হয়
অ্যানিমেল ডট মেও, ঠিক আছে। তো এখানে খেয়াল করে দেখেন, এখানে আমাদের অপশন কিন্তু দুইটা, ডগ এবং ক্যাট। তো ডগ এবং ক্যাটের মধ্যে আমরা আসলে ন্যারো করতে পেরেছি, টাইপ ন্যারো করতে পেরেছি এই ইনস্ট্যান্স অফের মাধ্যমে। তো অ্যানিমেল যদি ডগের ইনস্ট্যান্স হয় তাহলে আমরা বার্ক দিচ্ছি, আর যদি না হয় তাহলে একটাই অপশন আছে ক্যাট, তো তাহলে মেও হবে, ঠিক আছে। তো এখন এটা রেজাল্ট পাওয়ার জন্য আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। তো হ্যাঁ, এরকম আর কি, যে ডগ আর হচ্ছে এখানে ক্যাট ইকুয়াল টু হচ্ছে আমরা ইনস্ট্যান্স বানাচ্ছি। তো তাহলে এখন হ্যাঁ, তো এখানে আমরা রেজাল্ট পাচ্ছি বার্কিং, যেহেতু এখানে ডগ দিয়েছি এজন্য এখানে বার্কিং। আর যদি এখানে ক্যাট দিতাম তাহলে কি হতো, এখন দেখা যাচ্ছে মেউইং। তো ইনস্ট্যান্স অফ দিয়ে আমরা কিভাবে ন্যারো করতে পারি সেটা বুঝেছি। এখন দেখব ইন ব্যবহার করে কিভাবে ন্যারোইং কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে সব কিছু কেটে দেই। তো এখন দেখব ইন ব্যবহার করে কিভাবে আমরা আসলে ন্যারোইং কনসেপ্ট ইমপ্লিমেন্ট করতে পারি। তো ইন আসলে কখন ইউজ হয়? ইন ইউজ হয় কোনো একটা অবজেক্টে একটা স্পেসিফিক প্রপার্টি আছে কি নাই এটা ডিটারমাইন করে আমরা আসলে ন্যারোইং কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারি। তো ফর এক্সাম্পল এটার জন্য একটা টাইপ নিতে হবে, প্যারামিটার হবে শেপ। তো শেপ আসলে সার্কেলও হতে পারে অথবা রেক্ট্যাঙ্গেলও হতে পারে। তো এখন আর কি সে আমরা ইন কনসেপ্টটা ব্যবহার করব, মানে ইন ব্যবহার করব এখন। এই যে রেডিয়াস ইন শেপ, এই শেপের মধ্যে যদি রেডিয়াস থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা console.log আমরা এখানে ম্যাথ, আচ্ছা রেডিয়াস থাকার অর্থ হচ্ছে এটা একটা সার্কেল, ঠিক আছে। তো সার্কেল যেহেতু তাহলে ম্যাথ ডট পাই, আমরা জানি যে পাই আর স্কোয়ার, তো তার মানে হচ্ছে শেপ ডট রেডিয়াস টু, হ্যাঁ। আর যদি রেডিয়াস না থাকে তার মানে হচ্ছে এটা রেক্ট্যাঙ্গেল, সার্কেল না। তো সেই ক্ষেত্রে শেপ ডট উইডথ গুণ শেপ ডট হাইট এটাই হবে। আচ্ছা, তো তাহলে এখন না, এখানে তাহলে হবে গেট এরিয়া। আচ্ছা, তো এখানে যেটা সাজেস্ট করেছে এটাই দিলাম, রেডিয়াস 5। তো এখন যদি রান দিই, হিসাব কিতাবে অবশ্য আমি কাঁচা, এখানে আরেকটা নেই। তো এখানে উইথ 10 আর হাইট 20। তো দেখি, হ্যাঁ, তো এটা দেখে আমরা বুঝতে পারছি তো এখানে ঠিকঠাক কাজ করছে। তো এভাবে আর কি ইন ব্যবহার করে আমরা আসলে একটা অবজেক্টের টাইপ ন্যারো ডাউন করতে পারি। তো এই তো।